আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখানে চমৎকার শিক্ষণীয় বিষয় আছে। যদি মানুষ শুধু এই দুই আয়াতের মাঝে একটু ফিকির করে, তার গোটা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কি বলেছেন আল্লাহ? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিলেন কে? নবীজির ওস্তাদ দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন নবীজির ওস্তাদ ভায়া জিব্রাইল আলাইহিস সালাম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তৃতীয় আয়াতে বললেন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মুফাসসিরিনে কেরাম এই সূত্রটা একটু আলোচনা করেন যে এখানে আমাদের চমৎকার শিক্ষণীয় বিষয় আছে। কি সেটা? আল্লাহ মানুষকে আগে সৃষ্টি করলেন না কোরআন আগে শিক্ষা দিলেন? বাস্তবতা কি? বাস্তবতা কি? মানুষ আগে সৃষ্টি করলেন নাকি মানুষকে কোরআন আগে শিক্ষা দিলেন? মানুষ সৃষ্টি করলেন আগে। মানুষ সৃষ্টি না করলে কোরআন শিক্ষা দিবে কাকে? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আগে, কোরআন নাজিল করলেন পরে, কোরআন শিক্ষা দিলেন পরে। আগে কোনটা সৃষ্টি? মানুষ। তারপরে কোন শিক্ষা? কোরআন শিক্ষা। তাইলে আল্লাহ তাআলা আয়াতের মাঝে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা পরে আনলেন। বলে এখানে চমৎকার শিক্ষণীয় কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা একথা বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষ, কোরআন শিক্ষা ছাড়া, কোরআনের আলো গ্রহণ করা ছাড়া কোনো মানুষ মানুষই হতে পারে না। যাদের মাঝে কোরআনের ছোঁয়া আছে, যাদের মাঝে কোরআনের মহাব্বত, কোরআনের শিক্ষা আছে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আর যাদের মাঝে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের শিক্ষা নাই, এরা প্রকৃত মানুষ নয়, এরা হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পদ জন্তুর মতো। এ কথাটা বুঝাবার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ সৃষ্টির বিবরণ দিলেন পরে, কোরআন শিক্ষার আলোচনা আনলেন আগে। যদি মানুষ হতে চাও কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যদি প্রকৃত মানুষ হতে চাও কোরআন জীবন তোমার বাস্তবায়ন করতে হবে। প্রকৃত শান্তি যদি পেতে চাও দুনিয়াতে, তাহলে ওই দুনিয়ার মাঝে, দেশের মাঝে কোরআনী আইন, কোরআনী শাসন বাস্তবায়ন করতে হবে। এ কথা ঠিক না বেঠিক? তাহলে এবার আমরা একটু চিন্তা করি, আমি কতটুকু কোরআন শিখলাম, আমার সন্তান কতটুকু কোরআন শিখলো, আমার বিবি বা কতটুকু কোরআন পারে। আমরা চিন্তা করি আমার ভিতরে কতটুকু ইসলাম আছে, কোরআন আছে, আমার পরিবারে কতটুকু কোরআন আছে। ইউরোপ, আমেরিকা, যে সমস্ত রাষ্ট্রগুলোকে আমরা উন্নত রাষ্ট্র বলি, তাদের ওখানে লেখাপড়া শিক্ষা এটা বাধ্যতামূলক। 5-7 বছর বয়স থেকে কমাস কম 17 বছর পর্যন্ত লেখাপড়া করতেই হবে। যদি কেউ গরিব হয়, অসহায় হয়, সরকার তার খরচ বহন করবে। তাদের কাছে শিক্ষা আছে, কোরআনী শিক্ষা নাই। তাদের কাছে শিক্ষা আছে, কোরআনী শিক্ষা নাই। এ কারণে তাদের দেশের মাঝে সন্তানের পরিচয় মায়ের দ্বারায় দেওয়া হয়, বাবার দ্বারায় কোনো পরিচয় দেওয়ার সুযোগ থাকে না, কোরআনী শিক্ষা না থাকার কারণে। যাদের ভিতরে কোরআনী শিক্ষা আছে, যাদের ভিতরে কোরআনী শিক্ষা আছে, তাদের বংশ পরিচয় হয় বাবার দ্বারায়, বিবাহের পরে সন্তান হয়। আর যাদের মাঝে কোরআনী শিক্ষা নাই, যতই উন্নত শিক্ষা তারা শিক্ষার দাবিদার হোক না কেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে পরিষ্কার বলেন, উলাইকা কাল্লানাম, ওই মানুষগুলো যাদের মাঝে কোরআনী শিক্ষা নাই, যাদের মাঝে কোরআনের ছোঁয়া নাই, যাদের মাঝে কোরআনী আলো নাই,
এরা মানুষ নয়, এরা হলো চতুষ্পর জন্তুর ন্যায়। উলাইকা কাল আনআম বাল হুম আদল, বরং তার চেয়েও আরো বেশি নিকৃষ্ট। তাহলে শুকর আদায় করা দরকার যে বাংলাদেশে গণ গণ মাদ্রাসা, গণ গণ মসজিদ, অসংখ্য আলেম ওলামা আমরা পেয়েছি, দিন তাদের কাছ থেকে শিখতে পারি। এই দেশের মাঝে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে সংখ্যা হিসাবে, আয়তন হিসাবে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয় কিনা আমার জানা নেই। আল্লাহর ওলিদের বরকত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বরকত গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষ কি দ্বারা সৃষ্টি করেছেন এর বিবরণ সামনে আসছে। আল্লামাহুল বায়ান, তিনি তাকে শিখিয়েছেন ভাষা, কথা বলার যে ভাষা। এক ভাষা দ্বারায় গোটা পৃথিবীর হাজারো কোটি মাখলুকের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন বৈশিষ্ট্যটা দান করেছেন। অন্য অন্য মাখলুক থেকে, হায়াওয়ান, জানোয়ার, চতুষ্পর জন্তু থেকে আমাদের পৃথক এক বৈশিষ্ট্য আল্লাহ ভাষার দ্বারাই দিয়েছেন। যে ভাষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বাকশক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিউসবান। আল্লাহ তাআলা, আল্লাহ বলেন সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত হিসাবে, চন্দ্র সূর্য ঘুরে তার হিসাব অনুযায়ী তার নিজ নিজ কক্ষপথে, এর বাহিরে এক চুল পরিমাণও যায় না। সূর্য উঠে আবার ডুবে, আমরা দেখি সূর্য ডুবে যায় কোথায়? আল্লাহর আরশের নিচে সেজদা দেয়, আল্লাহর অনুমতি পাওয়ার পরে আবার উঠে। কিয়ামতের আগে আর অনুমতি দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। তখন আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন তৃণলতা এবং বৃক্ষাদি সেজদা করে। নাজমুনের এক অর্থ হলো তৃণলতা, নাজমুনের আরেক অর্থ হলো তারকা। তাহলে আকাশের নক্ষত্র তারকা আল্লাহ তাআলার সেজদা করে। ওয়াশ-শাজার, গাছ আল্লাহ তাআলার সেজদা করে। বুঝতেছেন কথা? গাছও আল্লাহর সেজদা করে, লতা পাতা এগুলো আল্লাহর সেজদা করে। মানুষ আল্লাহর সেজদা করার টাইম পায় না। হাজার হাজার মানুষ, জুমার দিনে অভাব নাই, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। জুমার দিনে অভাব নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান। আল্লাহ বলেন আল্লাহ তাআলা আসমানকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন দাড়িপাল্লা, হক না হক ওজন করার জন্য, নেক আমল ওজন করার জন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা স্থাপন করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে তোমরা সীমালঙ্ঘন না করো দাড়িপাল্লায়। মাফে ওজনে তোমরা সীমালঙ্ঘন করো না, মানুষকে কম দিও না। গোশত ব্যাপারী, মাছ ব্যাপারী মাছের মাপে ও পাল্লার মাঝে মাছ উঠাইলে পাল্লার সমস্যা হবে। ফলি দেয় একটা, ফলির ওজন, আবার ফলির ভিতরে কি আছে? পানিও আছে, আছে না? ও মনে করো সবচেয়ে বড় চালাক। কাস্টমারকে ধোকা দিতে পারলে বলে প্রতি কেজিতে যদি আমি কিছু কিছু লাভ করতে পারি তাহলে আমার বিশাল লাভ। কোন মাছ ব্যাপারী কোটিপতি হয়ে বিশাল বড় মন্ত্রী মিনিস্টার হয়ে গেছে? কে? খুবই কম। মাছ ব্যাপারে মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায় না, এরা ওই লাইনেই থাকে।
এরা ওই লাইনে থাকে। হ্যাঁ, আপনি যদি হালালভাবে ইনসাফের সাথে মাছ বিক্রি করেন, শাক বিক্রি করেন, গোশত বিক্রি করেন, চা বিক্রি করেন হালালভাবে, তবে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতে বরকত দান করবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেন তোমরা ওজন কায়েম করো, তোমরা ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং ওজনে তোমরা কম দিও না, ওজনের মাঝে তোমরা কম দিও না। একদল মানুষকে আল্লাহ তাআলা শুধু ওজনে কম দেওয়ার কারণে ধ্বংস করেছেন। এবং আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা এই ধরনের ওজনের মাঝে কম বেশি করে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ঘোষণা দিয়েছেন। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ তাআলা জমিন স্থাপন করেছেন মানুষগুলোর জন্য। শুধু জমিন মানুষের জন্য নয়, আসমানও মানুষের কল্যাণে, জমিনও মানুষের কল্যাণে, পাহাড় পর্বত মানুষের কল্যাণে, সব মাখলুকগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, জমিনের মাঝে রয়েছে ফল, জমিনের মাঝে রয়েছে ফল। ওয়ান নাখলু যাতুল আকমাম, খেজুরের গাছ যার ফলগুলো আবরণযুক্ত। জমিনের মাঝে ফল আছে, জমিনের মাঝে কি আছে? ফল আছে। দেখেন না যে সমস্ত অঞ্চলে ফল উঠে, যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তায়েফ সফর করেছেন, বলে তায়েফের জমিনটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সিরিয়া থেকে ওখানে ট্রান্সফার করছেন। এটা আল্লাহর একটা কুদরত। ওখানে প্রচুর পরিমাণ ফল উঠে, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মৌসুমিক ফল, আল্লাহ ফল বানাইলেন মাটি দ্বারায়, আবার মানুষও বানাইলেন মাটি দ্বারায়। মৌসুমিক যে ফলগুলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী খান। যখন দেখবেন ফরমালিন বেশি তখন দামও বেশি, যখন ফরমালিন কম দামও কম। কি কথা ঠিক না? আমাদের হাটাদারির মাদ্রাসার এক ওস্তাদ বলতেন, আল্লাহ আমাদেরকে যখন ইনটেক বের হয়, একবারে তাজা তখন বলে এবার তোমরা খাও কম দামে। আর যখন এটাকে কোল্ড স্টোরে আপনার রাইখা ফরমালিন দিয়া মেডিসিন দিয়া দাম বাড়াইয়া পরে বিক্রি করবে, তখন বড় লোকেরা খাইবে, কোটিপতিরা খাইবে। ঠিক কথা ঠিক না বেঠিক? দাম বেশি এই জন্য আমি খেতে পারবো না, বিষয়টা এমন না। বহু ফল আছে, আপনাকে সেই আঙ্গুর, আনার আঙ্গুর ফরমালিন যুক্ত কি যেন এগুলো, মালটা, এগুলো খাওয়ার চাইতে আপনি আরো ভিটামিন যুক্ত ভালো খাবার খান। আপনি খান টমেটো, আপেল মালটা থেকে ভিটামিন কম না বেশি? অমলকি কম না বেশি? পেয়ারা দামও কম, ভিটামিন বেশি। আমরা দামও কম, ভিটামিন বেশি। আল্লাহু আকবার। এই ফল, তারপরে আল্লাহ বলেন ওয়ান নাখলু যাতুল্লাহ, খেজুর গাছ, এবং তার মাঝে রয়েছে আবরণযুক্ত ফল। খেজুরগুলো থাকে আপনার থোকার ভিতরে। প্রাথমিকভাবে এগুলো কোথায় থাকে? থোকার ভিতরে। দেখতে খুব চমৎকার। আর খেজুরে প্রচুর পরিমাণ শক্তি। আপনি খেজুর কিনে খান, মাঝে মাঝে ভ্যানে পাবেন খেজুর বিক্রি করে কাঁচা তরতাজা খেজুর, অনেক ভিটামিন। আল্লাহু আকবার। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান, আর জমিনে আছে খোসা বিশিষ্ট দানা, ওয়ার রায়হান, সুগন্ধ ফুল, চমৎকার ফুল। এগুলো আসমানে ধরে না, জমিনে ধরে। রায়হান
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, অতএব তোমরা জিন এবং মানুষ তোমাদের রবের কোন নেয়ামতের অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে? বলেন না আমরা আপনার কোনো নেয়ামতের অস্বীকার করতে পারবো না। এটা জিনেরাও বলেছেন, আপনারাও বলেন, এবং বলাটা সুন্নত। পড়েন হে আল্লাহ, সবাই পড়েন হে আল্লাহ, আমরা আপনার কোনো নেয়ামত অস্বীকার করতে পারবো না। প্রত্যেক আয়াতের জবাব এটা বলতে হয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির মতো। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা বুঝাবার জন্য বহু শব্দ ব্যবহার করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এই আয়াতে বলেছেন মিন সালসালিন কাল ফাখার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলী ইমরান 59 নং আয়াত, সেখানে বলেছেন কামাথালি আদম খালাকাহু মিন তুরাব। আদমের মতো আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে? মাটি থেকে। কিসের থেকে? মাটি থেকে। সরাসরি মাটির কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আস-সাজদার 7 নং আয়াতে আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিন থেকে, পচা করদম পানি মিশ্রিত মাটি, এক কথায় কাদা মাটি। কাদা মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। 3 নাম্বার মিন তিনিল লাযিব ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মিন তিনিল লাযিব, আটালো কাদামাটি। আটালো কাদামাটি, আটালো যুক্ত আছেন, আটা আটা জাতীয় আটালো কাদামাটি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। 4 নাম্বার মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। মিন হামাইম মাসনুন বলে যে কাদামাটির মাঝে গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধযুক্ত কাদামাটি থেকে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। হ্যাঁ, সূরাতুল হিজর 26 নং আয়াত। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন মিন সালসালিন কাল ফাখার। পচা কাদা যা শুকিয়ে যাওয়ার পরে মাটির শুকনো টিলার মতো হয়ে যায়, এমন মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। এই মানুষ এখন বড় হয়ে অহংকারী হয়ে যায়। আল্লাহ তাকে কিসের থেকে সৃষ্টি করলেন? মিন সালসালিন কাল ফাখালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। তুচ্ছ পানি থেকে, নাপাক পানি থেকে, তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তুচ্ছ পানি থেকে মানুষ এখন দেখতে সুন্দর, বানাইলাম আমি আল্লাহ সুন্দর। সূরাতুত তিন আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে। জিনকে এত সুন্দর করে আল্লাহ বানান নাই, অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে বানান নাই, শুধুই আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। তাহলে এই মানুষ আল্লাহ তাআলা তাকে কত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এখন তুমি বড় হলা, এখন তুমি অহংকারী হয়ে গেছো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বলতেছে মানুষ
আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ, আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেন। গাছ আল্লাহ বানাইলেন, গাছও আল্লাহর সেজদা করে। পশু পাখি আল্লাহ বানাইলেন, পশু পাখিও আল্লাহর তসবিহ পাঠ করে। সমুদ্রের মাছও আল্লাহর তসবিহ পাঠ করে, সমুদ্রের পানিও আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে। কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। এ কারণেই আল্লাহ তার সামনে জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা জান্নাত দিব, আর মন্দ কাজ করবা, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিব। ভালো কাজ করো, জান্নাত দিব, মন্দ কাজ করবা, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দিব। এজন্য সূরার শুরুতে আল্লাহ যে কথাটা বলেছেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি এবং মানুষকে সৃষ্টি করেছি, সেই শিক্ষাটাই আমাদেরকে আজকে নিতে হবে। প্রকৃত শিক্ষা হলো কোরআন শিক্ষা। যার ভিতরে কোরআন আছে তো সে হলো প্রকৃত মানুষ। যার মাঝে কোরআনের ছোঁয়া আছে সেই প্রকৃত মানুষ। যার মাঝে কোরআনের ছোঁয়া আছে সেই কি প্রকৃত মানুষ। আর যার মাঝে কোরআনের ছোঁয়া নাই সে প্রকৃত মানুষ নয়,